আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন, জমি ক্রয় বিক্রয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইটিন সার্টিফিকেট করবেন। তো টিন সার্টিফিকেট কিন্তু কয়েকটি ক্যাটাগরি হয়ে থাকে। তো আবেদন করার সময় যদি ক্যাটাগরি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় বিপদও হতে পারে। সঠিকভাবে করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। তো লেটস গেট স্টার্ট। তো ইটিন সার্টিফিকেট হচ্ছে সরকারের যে ভ্যাট বা ট্যাক্স দেয় সেটার একটা সার্টিফিকেট। তো এটা করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ব্রাউজারে। তো ক্রোমে গিয়ে লিখবেন ইটিন, তারপর এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন ইটিন, এই যে টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আমাদেরকে হচ্ছে কি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্টার বাটন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা ইউজার আইডি দিতে হবে। তো ইউজার আইডি বলতে এখানে আপনি আপনার নামও দিতে পারেন এবং নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে দিতে পারেন, কারণ এই ইউজার আইডিটা ইউনিক হইতে হবে, মানে অন্য কারোটার সাথে মিলিয়ে গেলে কিন্তু নিবে না। তো আমি এখানে সাজেস্ট করবো আপনার মোবাইল নাম্বারটাই দিতে, তাহলে মনেও থাকবে আর অন্য কারোর সাথে মিলবেও না। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটাই দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে পরবর্তীতে লগ ইন করার জন্য এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, দিয়ে দিলাম। তারপর রিটাইপ পাসওয়ার্ড, এখানে আপনি সেম পাসওয়ার্ডটাই আবার লিখে দেবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। এটা হচ্ছে কি, মানে পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই অ্যান্সারটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। তো আমি এইটাই দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ নেম অফ ইউর ভিলেজ, মানে গ্রামের নাম। তো আমি দিয়ে দিচ্ছি ওকে। তারপর কান্ট্রি অলওয়েজ বাংলাদেশ থাকবে, তারপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর ইমেইল অ্যাড্রেস, আপনি চাইলে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আর না দিলেও প্রবলেম নেই। তারপর এখানে একটা কোড দেখতে পারবেন, এই যে এখানে যা যা লেখা থাকবে সেম হুবহু এখানে লিখে দেবেন। ওকে, তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই অ্যাক্টিভেশন কোডটা এখানে লিখে দেবেন। ওকে, তারপর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তো এখন আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই যে লগ ইন বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু আগে যে ইউজার আইডিটি দিলেন, মানে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। ওকে, তারপর লগ ইন। তো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে গিয়ে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এই যে বাম পাশে দেখতে পাবেন টিন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, তো এটাই রাখবেন। আর যদি আপনি যদি ফরেনার হয়ে থাকেন তাহলে যে ইন্ডিভিজুয়াল ফরেনার এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি যদি কোনো কোম্পানির নামে টিন সার্টিফিকেটটি করতে চান তাহলে এই কোম্পানি সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি রাখতেছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, তো আমাদের যেহেতু এনআইডি কার্ড আছে তো আমরা এটাই দিব। আর যদি এনআইডি কার্ড না থাকে, মানে 18 বছরের নিচে হয়, তাহলে এই যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর এটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু এনআইডি আছে তো আমরা হ্যাভিং এনআইডি এটাতে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নিউ রেজিস্ট্রেশন এটাই থাকবে। তারপর পারপাস অফ টিন, মানে আপনি টিন সার্টিফিকেটটা কেন করতেছেন। যদি আপনার ইনকাম বেশি হয়ে থাকে, মানে আপনাকে ট্যাক্স দিতেই হবে, তাহলে সেক্ষেত্রে যে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম এটা সিলেক্ট করে দেবেন। তারপর অবটেনিং এ ক্রেডিট কার্ড, মানে আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে এটা দিয়ে দেবেন। আর সেলিং ল্যান্ড, মানে আপনার যদি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি টিন সার্টিফিকেট লাগে তাহলে যে সেলিং ল্যান্ড এই অপশন সিলেক্ট করে দেবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ মনিটাইজেশন বা নিজের পার্সোনাল কাজে টিন করতে চান তাহলে যে আদার্স এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর মেইন সোর্স অফ ইনকাম, মানে আপনার আয়ের প্রধান উৎসটা কি, এখান থেকে যে সার্ভিস দিতে পারেন, সার্ভিস বলতে আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে এখান থেকে সার্ভিসটা সিলেক্ট করে দেবেন। আর প্রফেশন হচ্ছে কি, এই যে প্রফেশন এখানে দিলে, এই যে প্রফেশন এখানে অনেকগুলো প্রফেশন দেখতে পাবেন। এই যে আর্টিস্ট, মানে আপনি যদি আর্টিস্ট হয়ে থাকেন বা অ্যাক্টর, সিনেমা টেলিভিশনে কাজ করেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি যদি ডক্টর হয়ে থাকেন, এই যে সরকারি বা বেসরকারি ডক্টর, এগুলো মানে আপনি যে সার্ভিসটা দেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার যদি বিজনেস থাকে তাহলে এই যে বিজনেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে বিজনেস টাইপ থেকে আপনি কী ধরনের ব্যবসা করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেওয়া আছে কল সেন্টার আছে, কেবল অপারেটর আছে, কন্ট্রাক্টর, তারপর যে জুয়েলারি বিজনেস, তারপর রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্ট, তারপর যে প্রাইভেট স্কুল, কিন্ডারগার্টেন, মানে আপনার যেটা বিজনেস আছে সেটা এখান থেকে খুঁজে সিলেক্ট করে দেবেন। আর যদি কোনো কিছু খুঁজে না পান তাহলে হচ্ছে কি এখান থেকে যে বিজনেসের লোকেশনটা দিয়ে দেবেন, তাহলেও হয়ে যাবে। আর কোনো কিছু যদি এখান থেকে খুঁজে না পান তাহলে এখান থেকে হচ্ছে কি যে আদার্স এই অপশনটা সিলেক্ট করে দেবেন।
তারপর আপনার ইনকাম সোর্স কোথায়, এখান থেকে সেই জেলাটা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু ঢাকা, তো ঢাকা সিলেক্ট করলাম। তারপর লোকেশন এখান থেকে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। ওকে, মানে আপনার বিজনেস থাকলে বিজনেস দিয়ে দিবেন, আর প্রফেশন মানে অ্যাক্টর এগুলো যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে প্রফেশন সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো জব টপ করে থাকেন তাহলে সার্ভিস এখান থেকে দিয়ে দিবেন। আর কোনো কিছু খুঁজে না পারলে এখান থেকে আদার্স সিলেক্ট করে তারপর নিউ লোকেশনটা দিয়ে দেবেন। তারপর গো টু নেক্সট। ওকে, তারপর এখান থেকে হচ্ছে কি করদাতার নাম, মানে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এনআইডি কার্ডে যেভাবে থাকবে স্পেলিং একদম হুবহু সেমভাবে এখানে লিখে দেবেন। ওকে, তারপর এখান থেকে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। ওকে, তারপর ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড, মানে এখানে আপনি আপনার স্মার্ট কার্ডের মানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, তারিখ, তারপর মাস, তারপর সাল। ওকে, তারপর ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নামটা দিয়ে দিবেন। ওকে, তারপর মায়ের নাম। তো খেয়াল রাখবেন এই বাবা মায়ের নাম আর নিজের নাম এই বানানগুলো যাতে ভুল না হয়, স্পেলিংটা সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন। তারপর নেম অফ স্পাউস, স্বামী বা স্ত্রীর নাম আপনি চালিয়ে দিতে পারেন, আর না দিলেও প্রবলেম নেই। তারপর মোবাইল নাম্বার এখানে অটোমেটিক দেখতে পারবেন। তারপর ইমেল অ্যাড্রেস চালিয়ে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে বর্তমান ঠিকানার জেলাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গিয়ে বর্তমান ঠিকানার থানা সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে বর্তমান ঠিকানার পোস্ট কোডটা দিয়ে দিবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, আপনার যেটা স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডে দেওয়া আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। আর যদি এই বর্তমান ঠিকানা যেটা সেটা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় তাহলে এই যে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক ঠিকানাটা নিয়ে নেবে। তো আমার স্থায়ী ঠিকানা যেহেতু গ্রামে, তো আমি এটা টিকমার্কটা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে এখান থেকে লিখে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ভিলেজ, এটা লিখুন, আর পোস্ট অফিস রাজার। ওকে, তারপর এখান থেকে স্থায়ী ঠিকানার জেলাটা দিয়ে দিতে হবে। ওকে, তারপর স্থায়ী ঠিকানার থানা। ওকে, তারপর স্থায়ী ঠিকানার পোস্ট কোড। ওকে, তারপর এখান থেকে দিবেন বিজনেস অ্যাড্রেস, মানে আপনার ব্যবসার ঠিকানাটা বা আপনি যেখানে কাজ করেন সেটার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো আপনি যেহেতু পার্সোনাল কাজের জন্য টিনটি করতেছেন, তো এইটা ম্যান্ডেটরি না। এই যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে স্টার মার্ক দেওয়া থাকবে, তো এটা না দিলেও চলবে। তারপর গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে ফাইনাল প্রিভিউটা দেখতে পাবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে যেখানে টিকমার্ক দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে কি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের ছবিটা অটোমেটিক চলে আসবে এবং আপনার আইডি কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন। তারপর ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করবেন। ওকে, ডান। তারপর নিচে চলে যাবেন, নিচে গিয়ে তারপর দেখতে পারবেন সেভ সার্টিফিকেট, এইটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপর এটা ওপেন করে নেবেন। তো এটাই হচ্ছে গিয়ে আপনার টিন সার্টিফিকেট। তারপরে আর এই যে এইটা আপনার হচ্ছে গিয়ে টিন নাম্বার। এখন এই টিন নাম্বারটি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন এবং জমি ক্রয় বিক্রয়, তারপর ব্যবসা বাণিজ্য এর ক্ষেত্রে এই নাম্বারটি ব্যবহার করতে পারবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।